হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নতুন করে লগ ইন করার সময় এরকম সমস্যা করতেছে। এই দেখুন আমাদের হোয়াটসঅ্যাপটা ওপেন হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই এই সমস্যায় ভুগেন যে হোয়াটসঅ্যাপটা ওপেন হয় না, নতুন আপডেট এই সমস্যা। তো এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ট্রাই করার পরে যা এই হোয়াটসঅ্যাপটা ওপেন হচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নতুন করে লগ ইন করার সময় এরকম সমস্যা করতেছে। অনেকবার ট্রাই করলাম, কাজগুলো হচ্ছে না। এই দেখেন এরকম করতেছে। আমার নাম্বারটা অ্যাকুরেট থাকার পরে তারা বলতেছে নাম্বারটা ভুল আছে। এই আমাদের অনেকবার SMS করে ট্রাই করে দেখছি, তারপরে যাই অনেকবার ট্রাই করে দেখছি, সিম পরিবর্তন করছি, তারপর আরেক বাড়িতে গিয়ে বড় ভাইয়ের মোবাইলে লাগাইছি, তারপরে হয় না। এখন এই কাজটা আপনাদের অনেকের হয়তো বা সমস্যা হতে পারে। তো আমি চিন্তা করলাম যে ভিডিও করে রাখি, দেখি ট্রাই করে দেখি হয় কি না। আমি আপনাদের দেখাইতেছি, ওপেন করে দেখাইতেছি। এই দেখুন ডিড নট রিসিভ কোড, এটার উপর ক্লিক করুন। এটার উপর ক্লিক করার পরে দেখুন আমার এটা রিসেন্ট ভয়েস কয়েস, এটা অনেকবার করেছি। আর এখানে এটা 4 ঘন্টা আছে। এখন কয়টা বাজে? 6টা, 10টা বাজে আবার ট্রাই করব। এটার কারণ হলো যে বারবার যদি এরকম করি, এটা অনেকবার আমি প্রায় 3বার হয়ে গেছে এরকম বারবার দেওয়ার পরে আমার মোবাইলে SMS আসতেছে না। এবং 2টা মোবাইল করার পরে দেখেছি যে একই সমস্যা। এখন আমার মাথাতে 2টা সিস্টেম আছে, যে 2টা সিস্টেম করে দেখব হয় কি না। তারপরে যদি না হয় আবার অন্যভাবে ট্রাই করব। তো এই কারণে আপনাদের দেখানোর জন্য আমি মনে করতেছি যে এরকম হয়রানির মধ্যে অনেকে হয়তো বা পড়েছে। আমি এই প্রথম পড়েছি, আমি এটা কিভাবে করব এটা জানা নাই। তো চিন্তা করলাম যেন আপনাদের সাথে শেয়ার করি। তো এখন হয়েছে যে আরও 4 ঘন্টা লাগবে SMSটা করার জন্য। কয়েকবার ট্রাই করার পরে বেশি করলে আবার আমার যে হোয়াটসঅ্যাপটা আছে এটা ইম্পর্টেন্ট, হোয়াটসঅ্যাপটা আবার ব্লক করে দিবে, বন্ধ করে দিবে। এই কারণে এখন কয়টা বাজে? 6টা 9। আমরা আবার রাতের 10টার পরে যা ট্রাই করব। এটা ঠিক হয়েছে। এখন 10টা পার হয়ে গেছে। এটাকে করে দিই। কি করব এখন? আমরা সেটিংসে যাব, অ্যাপ্লিকেশন ম্যানেজার, হোয়াটসঅ্যাপে গেলাম। প্রথমে ফোর্স স্টপ, এটা ফোর্স স্টপ করে দিবেন। ফোর্স স্টপ, এখানে স্টোরসের উপর ক্লিক করুন। ক্লিয়ার ক্যাশে দিন, আবার ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পর পারমিশনে যান। পারমিশনে যাওয়ার পরে এখানে দেখুন SMS ক্লিক করে দিন। তারপরে যাই, মাইক্রোফোন তো লাগবে না, লোকেশনও লাগবে না, কন্ট্যাক্টের প্রয়োজন নাই। SMS আর ফোন এটা করে দিলাম, স্টোরও করে দিলাম। এটা করার পরে ব্যাকে চলে আসলাম, হোয়াটসঅ্যাপে গেলাম, দেখি কাজ হয় কি না। না হলে আরেক কাজ করতে হবে। তারপরে যাই ডিড নট রিসিভ কোড, এটার উপর গেলাম। এটাতে দেওয়ার পরে যাই, এখানে আবার SMS পাঠাইলাম। নেটওয়ার্ক সিমে আছে কিনা দেখি, নেটওয়ার্ক তো আছে। তারপরে যে এটাতে আবার কন্টিনিউ দিলাম, মোবাইলও হ্যাং করে। কন্টিনিউতে দিলাম। আরে যা বেটা, দেখি সিমে SMS আসে কিনা। সিমে SMS আসতেছে না। ভয়েস কলে দিলাম কন্টিনিউ, ভয়েস কলে কাজ হচ্ছে না, ওকে দিলাম। এখন কি করব? প্লে স্টোরে গেলাম, সার্চ বারে গেলাম, হোয়াটসঅ্যাপ, এটা আপডেট দিলাম। ওপেন করে দেখি,
নেক্সট। ইয়েস। এখানে মিস কলের সিস্টেম আছে, এটা দি কন্টিনিউ কন্টিনিউ। মিস কল ইয়া করছে, স্টিল ওয়ার্কিং লেখা উঠছে, দেখি কাজ হয় কিনা। ভেরিফাই অ্যানাদার ওয়ে। এবার অন্য পদ্ধতি অবলম্বন করতে হইব। আবার হোয়াটসঅ্যাপ ওপেন করব, ডিড নট রিসিভে যাব, প্রয়োজন হয়নি। এখানে থ্রি ডটে যাব, থ্রি ডটে যাওয়ার পর হেল্পে যাব, হেল্পে যাওয়ার পরে দ্য ডোজ নট আনসার অ্যান্ড মাই কোশ্চান এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে ডিসক্রিপশনে যাব, ডিসক্রিপশনে যাই এটা দিয়ে দিলাম। তারপরে যাই অ্যাড স্ক্রিনশট, অপশনাল স্ক্রিনশটও দিয়ে দিলাম। অ্যাডে ক্লিক দিলাম, গ্যালারিতে গেলাম, স্ক্রিনশটে গেলাম, এটা দিয়ে দিলাম। তারপরে যাই নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দেওয়ার পরে about automatically phone receive verification code without request, receive verification code without request এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে রিসিভ ভেরিফিকেশন কোড উইদাউট রিকোয়েস্ট ইট আরেকটু নিচে চলে আসলাম। নিচে আসার পর এখানে ইয়েসের উপর ক্লিক করে দিলাম। আবার সেটিংসে চলে গেলাম, অ্যাপ্লিকেশনে গেলাম। আপনাদের এত কিছু করা লাগবে না, অ্যাপসটা ক্লিক করে ধরে রাখলে হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে গেলাম, পারমিশনে গেলাম, একসাথে সব পারমিশন দিয়ে দিব। ওরজা স্টপ, স্টোরস, ক্লিয়ার ক্যাশ, ব্যাকে দিয়ে দিলাম। স্টোরসে গেলাম, পারমিশনে সব পারমিশন দিয়ে দিছি। 20 মিনিট পরে দেখব কি হয়। এখন বাজে 10:55, 20 মিনিট হরে 20-25 মিনিট হরে আবার ট্রাই করে দেখব। চলে আসলাম, রং নাম্বার আবার ক্লিক দিলাম, নাম্বারটা আবার দিলাম, নেক্সটে ক্লিক দিলাম, ইয়েসে ক্লিক দিলাম। তারপরে যাই কন্টিনিউতে দিলাম। এখানে আমি এখন কয়টা বাজে, 12:28। আমি এখানে কিছুই করি নাই, অটোমেটিক এটা হয়ে গেছে। আগে দেখছেন কিছু করি নাই, প্রমাণস্বরূপ দেখাইলাম। এখন কয়টা, 12:29। 1 মিনিট দেখাই, এখন কয়টা। সম্ভবত আমি যে ফিডব্যাক দিয়েছিলাম অফিসিয়ালের কাছে সেটা ইয়া করে দিয়েছি, এখানে আমার কোনো কিছু নিতে হয় নাই। আর এখানে যে সিমটা এখানে লাগানো নাই, এটা নর্মাল মোবাইলে লাগানো, সেটা আপনাদের আল্লাহ বাসার একটু দেখাবো। 1 মিনিট, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিই। পাসওয়ার্ডটা দেওয়ার পরে ভেরিফাই করে নিল। সে মনে পাবনা যেতে পারে যে ঘুরতেছে, স্কিপ দিয়ে দিলাম। স্কিপ রিস্টোর, আমার এয়ার প্রয়োজন নাই, আমার এখন শুধু ওপেন হইলেও হবে। এই কাজ করতেছে।
যাক আল্লাহর রহমত। এখন বাজতেছে কি 12:30 কে হয়েছে। ও হ্যাঁ 12:30, 2 তারিখ আজকে 12:30। যাক এখন কাজ হইলো, সবকিছু পারমিশন দিলাম, ওই যে অফিসিয়ালের কাছে যে একটা পাঠাইছিলাম সেটা। আর আমি যে নাম্বারটা করেছি এই নাম্বারটা এই মোবাইলে ঢুকানো যাবে না, সিমটা এই মোবাইলে ঢুকানো যাবে না। তার কারণ হলো যে সিমটা এখনো কাটি নাই। সিমটা যে আমি 2012 সালে প্রথম চাকরি করে বেতন পাইছি সেটা সিমটা নিয়েছি। সিমটা এখন চলে 2025 সাল, এখন ওটা কাটা হয় নাই, মানে সিমটা যেভাবে নিয়েছি নষ্ট হয় নাই। আগে যে কাটা ছাড়া ছিল সেটা কাটা ছাড়াই আছে। ওয়েট, যাক আল্লাহর রহমত এসে জায়গাটা এসে আজকে এটার কারণে থেকে ট্রাই করতে 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 এখন রাত 12:30, মানে পাগল হয়ে গেছি। আরে এক এক করে সবগুলা ট্রাই করবেন, যেভাবে যেভাবে দেখাইছি সবগুলা ট্রাই করবেন। তো যাদের ভিডিওটি বিন্দুমাত্র উপকার হয় থাকবে, আপনাদের হয়তো বা পাবনা ভর্তি হতে হবে। আমি আজকে অনেক টাকা খরচ হয়ে গেছে। মানুষে তো নেশায় সিগারেট খায় টেনশনে, আমি টেনশনে শুধু চাই খাইছি। চা খেতে খেতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যাদের রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক অফার নিতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যদি কারো উপকার হয়ে থাকবে একটু কমেন্ট দিয়ে জানাবেন যে কার কার হোয়াটসঅ্যাপ হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।